আসসালামু আলাইকুম। আজ চলে এলাম শহীদ মীর মুগ্ধ স্মৃতি ফুটলাস ফুটবল টুর্নামেন্ট 2025-এ। আর আজকের টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে আমাদের বুলাসং ফুটবল খেলার মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন খেলোয়াড়রা খেলার পূর্বে প্রস্তুতি নিচ্ছে, কেউ কেউ ছবি তুলছে। আর এই হচ্ছে আমাদের আজকের অতিথিবৃন্দ। আর আজকের খেলার সভাপতি ছিলেন জনাব ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল, বিশিষ্ট শিক্ষাবিদ। আরও উপস্থিত ছিলেন জনাব মীর মুস্তাফিজুর রহমান বাবুল সাহেব, শহীদ মীর মুগ্ধের গর্বিত পিতা। আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সমাজসেবক। সো আজকের খেলার দুই প্রতিপক্ষ হচ্ছে ব্রাউনবাড়িয়ার ফেমাস টিম ভোরের আলো এবং বুলাচং এর নিজস্ব হোম টিম বিআর ইউনাইটেড স্পোর্টিং ক্লাব। সো আপনারা দেখতে পাচ্ছেন হাসান ভাইকে সি ব্যান্ড পড়ানো হচ্ছে ক্যাপ্টেন হিসাবে। আর এই যে রেফারি সাহেবরা দাঁড়িয়ে পড়েছেন, খেলা শুরু করবেন ইতিমধ্যেই। সো আপনারা দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে। সো দেখেন রেফারি সাহেব এবং বিভিন্ন খেলোয়াড়রা একসাথে মাঠে প্রবেশ করছে জমকালো আয়োজন করে। কেন হবে না? এই যে ফাইনাল খেলা, সো দীর্ঘ 1 মাস ফাইনাল খেলার জন্য সবাই অপেক্ষা করেছে এবং বসে রয়েছে এই সুন্দর খেলাটি দেখার জন্য। এই 1 মাস জুড়ে রয়েছিল বিভিন্ন টিমের মধ্যে প্রতিযোগিতা, যা দেখে সবাই মুগ্ধ হয়েছে, আমিও হয়েছি। দেখেন সবাই দাঁড়িয়ে আছে কত সুন্দর করে এবং বিশিষ্ট সমাজসেবক এবং অতিথিরাও রয়েছেন আমাদের সাথে। জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে। সো জাতীয় সঙ্গীত গাওয়া পর্ব শেষ। এখন অতিথিবৃন্দ আজকের ফাইনাল খেলাটি উদ্বোধন করবেন। আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। সম্পূর্ণ একটি ব্লগ দেখলে আপনারা অবশ্যই অনেক উপভোগ করতে পারবেন। আর বুলাসংয়ের খেলার মাঠের ইতিহাসে আজকের মতো দর্শক আর কখনোই হয়নি। এত পরিমাণ দর্শক এসেছে যা দেখে সবাই আমরা অবাক হয়েছি এবং খুশি হয়েছি। এই যে দেখেন আপনারা জনাব ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল সাহেব এখন ছোট্ট একটি বক্তৃতা রেখেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন বুলাসং গ্রামবাসীকে, কেননা ওনারা অতি সুন্দর এবং সহজভাবে পুরো টুর্নামেন্টটি পরিচালনা করেছেন। তা দেখে আমরাও বেশ মুগ্ধ হয়েছি, কারণ এত সুন্দর পরিবেশে এত সুন্দর একটা টুর্নামেন্ট কখনোই কোনো স্থানে দেখিনি। সো আমাদের কাছেও বেশ ভালো লেগেছে। এখন মীর মুস্তাফিজুর রহমান বাবুল সাহেব গোলে শট দিয়ে খেলা উদ্বোধন করলেন। সো খেলা শুরু হওয়ার পূর্বে বুলাসং যুবক বৃন্দদের পক্ষ থেকে রমজান স্যারকে দেওয়া হয়েছে সম্মান সূচক ক্রেচ। আমাদের বুলাসং গ্রামের ব্লগার শাউন সবাইকে ভিডিও করছে এবং সে আজকে অন্য একটি ভূমিকাতে রয়েছে, যা পরে অবশ্যই আপনারা দেখতে পারবেন। আর এই যে দেখেন বাংলাদেশের পতাকা এবং ফিলিস্তিনের পতাকা নিয়ে শো দেওয়া হচ্ছে, যা দেখে বেশ ভালো লেগেছে এবং মনটা ভরে গেছে। সত্যি দুর্দান্ত একটি টুর্নামেন্ট হচ্ছে। আর এই যে আমি দাঁড়িয়ে আছি, দেখেন আপনারা চারদিকে আমি দেখাচ্ছি, আমাকে না দেখলে তো আপনারা ভুলে যাবেন আমায়, সেজন্য নিজেকে একটু দেখালাম। সো আপনারা আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন। ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন দুই দলের খেলা শুরু হয়ে গেছে। আজকের খেলা খুব জমজমাট চলছে, দুই পক্ষই ফাইনালিস্ট। আর সেজন্য কে নেবে এই শিরোপা তা দেখার জন্য আমাদেরকে সম্পূর্ণ খেলা দেখতে হবে। আর আজকের খেলার ধারাভাষ্যকার ছিলেন আমাদের বুলাসং গ্রামের বিশিষ্ট মুরব্বী তাহের স্যার। সো আজকের খেলাটা বেশ জমজমাট হচ্ছে এবং উত্তেজনাপূর্বক আপনারা দেখতে পাচ্ছেন, খুবই জমে উঠেছে। আর চারদিকের দর্শক বলে শেষ করা যাবে না। অনেক মানুষ এসেছে আজকের এই খেলাটি উপভোগ করার জন্য। আর আজকে ফাইনাল ম্যাচ, যেহেতু ফাইনাল ম্যাচ সেহেতু মানুষ তো হবেই। সো আজকের খেলার প্লেয়ারদের কথা না বললেই হয় না। আজকের খেলার যত প্লেয়ার আছে বেশিরভাগ প্লেয়াররাই প্রফেশনাল ফুটবলার, আর তারা ঢাকার বিভিন্ন ক্লাবে সবসময় খেলে থাকে। সেজন্য আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখলাম। আজকের খেলাটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কত সুন্দর এবং কত গুছানো ভাবে আজকের খেলাটি হচ্ছে। আর হ্যাঁ, এই যে দেখেন শাউন আজকে বিআর ইউনাইটেড ক্লাবের সে ম্যানেজার। আপনারা বুঝতেই পারছেন সে কতটুকু চিন্তিত এবং আজকে খেলায় খুবই শ্রম দিচ্ছে সে। দুই প্রতিপক্ষই খুবই জমজমাট খেলে যাচ্ছে, আর যা দেখে খুব বেশ ভালো লাগছে। আর এখনই ভোরের আলো ক্লাব থেকে একটি গোল দিয়ে দিল ইউনাইটেড দলকে। আপনারা দেখেছেন এখন 1-0 গোলে এগিয়ে গেল ভোরের আলো। আর এখন হাফ এন আওয়ার হয়ে গেল, 1-0 গোলে ভোরের আলো এগিয়ে গেল। বাবুল সাহেব উনি ওনার ছেলে শহীদ মীর মুগ্ধকে নিয়ে স্মৃতিচারণ করছেন। মীর মুগ্ধ কিভাবে কি করতেন, খেলাধুলার প্রতি তার কতটুকু ভালোবাসা ছিল, সেই স্মৃতিগুলোই সবার মাঝে
বলে যাচ্ছেন। সো আমাকে দেখেন, আমি চারদিক দেখাই। হাফ এন আওয়ার যেহেতু হয়েছে, চারদিকে একটু হইচই হচ্ছে, তারপরও দেখেন প্লেয়াররা একটু রেস্ট নিচ্ছে। খেলার অবস্থা বর্তমানে কেমন চলছে আর কি বোঝা যাচ্ছে? খেলার অবস্থা অনেক টানটান উত্তেজনা। প্রথমার্ধে খেলা শেষে আমরা 1-0 করে পিছিয়ে আছি। এখন আমরা যতটুকু সম্ভব এটাকে যাবো, আমরা প্লেয়ারদেরকে ডিকটেশন দিয়েছি যাতে তারা তাদের প্ল্যান গুলো এক্সিকিউট করতে পারে। তো আশা করি প্ল্যান গুলো কাজ হবে এবং দিতে হবে, আমরা কামব্যাক করবো। আপনারা সবাই দোয়া করবেন। ধন্যবাদ। দ্বিতীয় অর্ধের খেলা শুরু হয়ে গেছে, আর এখন দেখতে পারবেন বিআর ইউনাইটেডের সেরা গোলটি, যা চোখ ধাঁধানো ছিল এবং শান্তিপূর্ণ ছিল। চারদিকের পরিবেশ দেখেন, কত উল্লাস করছে মানুষ, সেই ছিল গোলটি। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, সবাই পছন্দ করবে অবশ্যই এই গোলটিকে। সো এখন খেলা 1-1 সমতায়। এখন প্লেয়াররা জীবন দিয়ে খেলা চালিয়ে যাচ্ছে, কারণ কে জয় হবে। বারবার অ্যাটাক হচ্ছে দুই পক্ষের মাঝে। দেখেন দর্শক কি পরিমাণ, অনেক অনেক দর্শক এসেছে আজকের এই টান টান উত্তেজনাপূর্ণ খেলা দেখার জন্য। সবাই এই খেলা দেখে বেশ মুগ্ধ হয়েছে, আর আমিও তো হচ্ছি। বেশ দুর্দান্ত আজকের ম্যাচটি যাচ্ছে। সময় শেষ, এখন 1-1 গোলে ড্র হয়েছে খেলা। যেহেতু ফাইনাল ম্যাচ, ড্র তো হবে না, সেহেতু সবাই বসে একটি সিদ্ধান্ত নেবে কি করা যায়, সময় বাড়াবে নাকি ট্রাই বেকারে যাবে। এখন দেখার পালা কি পর্যায়ে যায়। সো কর্তৃপক্ষ দাঁড়িয়ে সিদ্ধান্ত নিচ্ছে, মনে হচ্ছে ট্রাই বেকারে যাবে। আর হ্যাঁ, খেলা ট্রাই বেকারই পরিণত হয়েছে। এই যে দেখেন, শট দিল, গোল। প্রথমেই গোল দিয়ে দিয়েছে ইউনাইটেডের প্লেয়াররা, এখন দেবে ও গোল। ভোরের আলো দিয়ে দিল। এভাবে খুব সুন্দর করে ট্রাই বেকারের গোলগুলো হচ্ছে, আর শেষ গোলটি না হওয়াতে জয় পেয়েছে ভোরের আলো। 3-2 গোলে ভোরের আলো জয় পেয়েছে আজকের এই ফাইনাল টুর্নামেন্ট। আর দেখেন উল্লাসে মেতে উঠেছে সবাই। খেলা জারি হোক, টিম যে কোনোই করতে পারেন, কিন্তু উল্লাসে মেতে উঠতে বাঙালি সবই জানে। আমার দল হোক বা আপনার দল হোক, উল্লাস করতে সবাই পছন্দ করে। আর দেখেন মানুষ কিভাবে জয়ে উল্লাস করছে, যা দেখে বেশ ভালোই লাগছে। সবাই একসাথে এমনভাবে উল্লাস খুব কম সময় দেখা যায়। আর ভোরের আলো টিম ম্যানেজারকে দেখেন কাঁধে তুলে নাচানাচি করছে, সবাই উল্লাসে মেতে উঠেছে। ভোরের আলো টিমের একজনের সাথে কথা বলছি। অনুভূতিটা কি? আসলে ফাইনাল খেলা অবশ্যই বেশি। সর্বপ্রথম শুকরিয়া জানাই মাঠ এবং মাঠ কমিটির যারা সংশ্লিষ্ট আছে। এক টিম জয় হবে, আমি বিপক্ষ টিমকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই, এবং আমি আমার টিমের সভাপতি ভৈরব ভোরের আলো ধন্যবাদ জানাই খোকন ভাইকে। সুন্দর একটা আয়োজন করছে, ওনার চেষ্টা ছিল চ্যাম্পিয়ন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। এখন বুলাচন গ্রামের সন্তান মুজাহিদের সাথে কথা বলবো। সে পুরো 1 মাস জুড়ে এই টুর্নামেন্টের সাথে জড়িত ছিল, আর আজকে তার অনুভূতিটা আমরা এখন জানতে পারবো। পরিচালনা করে আমার অনেক ভালো লাগছে। আমি যে ফার্স্ট টাইম আমি মাঠ পরিচালনা করছি এবং আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। সবাই আমাকে অনেক ভালোবাসা দিছে। তো সামনে আশা করি আমি আমার সর্বোচ্চটা দিব আর কি। ধন্যবাদ তোমাকে। স্যার, পুরো টুর্নামেন্টে কেমন গিয়েছে এবং আজকের খেলাটা কেমন উপভোগ করলেন সেটাই বল। প্রায় টুর্নামেন্ট শুরু করেছিলাম, অনেকটা হতাশা, অনেকটা আশা নিয়ে শুরু করেছিলাম। বছরে আমরা এই ফাইনালে দেখা ফাইনাল, সেই দিকটা লক্ষ্য রেখে আমরা পরিচালনা কমিটি এবার আমরা সক্রিয় ছিলাম, যাতে করে অত্র এলাকার দর্শকদেরকে আমরা একটা বিনোদনের ব্যবস্থা করতে পেরেছি। আজকে ফাইনাল ভেন্যুতে দাঁড়িয়ে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, যারা ইলেকট্রনিক মিডিয়া কাভার করেছো এই টুর্নামেন্টকে। তোমাদেরকে আন্তরিকভাবে অন্তরের অন্তঃস্থল থেকে লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি অদূর ভবিষ্যতে আরো বড় আয়োজনে তোমরা এভাবে আমাদেরকে কাভারেজ করবে, আমাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এই খেলাগুলোকে সারা বিশ্বে প্রচারণা করে দেবে। এই খেলার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া তথা বাংলাদেশের প্রতিভাবান ফুটবলাররা অংশগ্রহণ করেছে। তাদের এই অনুশীলনের মাধ্যমে আমরা আশা করব জাতীয় পর্যায়ে এই টুর্নামেন্ট থেকে প্রতিনিধিত্ব করবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বলা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ। ধন্যবাদ। এত সুন্দর দীর্ঘ 1 মাস যাবত এই টুর্নামেন্টটা যে হয়েছে, কেমন লাগছে আপনার এবং পরিচালনা করতে গিয়ে কতটুকু আপনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন? ধন্যবাদ। আসলে বর্তমানে
খেলাধুলা পরিচালনা করা অনেক কঠিন। যদিও আমি একজন বৃদ্ধ মানুষ, এই খেলার সভাপতি ছিলাম, তার মধ্যে আমি এইটুকু পাচ্ছি জনগণ আমাকে অনেক সহযোগিতা করছে। সকলের সহযোগিতায় এত সুন্দর একটা টুর্নামেন্ট হবে যেটা আমি কল্পনা করি না, তা হয়েছে ইনশাল্লাহ। এখন ভবিষ্যতে আমার চিন্তা ভাবনা আছে, আমার যেহেতু ছেলেরা ফুটবল খেলে, সেই হিসেবে আমারও ইচ্ছা যে এই মাঠে আরো একটা খেলা দিব ইনশাল্লাহ। আপনারা সকলের দোয়া কামনা করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ।